হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনাদের ভাইয়া বাজারে গেছিল, বাজার থেকে লইট্টা মাছ আনছে। লইট্টা মাছ আমরা এর আগেও ঘরে ভাইচা খাইছি বা বাইরেও খাইছি, কিন্তু বাইরেরটা আমরা একটু খাইতে কষ্ট হয়েছে। কারণ হচ্ছে কি লইট্টা মাছের একটা স্মেল আছে, এই স্মেলটা আমরা নিতে পারি না। তো আমরা বলতে কি অনেকেই নিতে পারে না। এখন আজকে আপনাদেরকে আমি দেখাবো যে বাসায় যে ওই স্মেলটা কিভাবে আপনারা দূর করবেন, কিভাবে ফ্রাই করলে ওই ওই মাছের যেই গন্ধটা থাকবে সেটা থাকবে না। এখন এই মাছগুলো আমি কাটবো। লইট্টা মাছ কাটাটা বড় কথা না, কাটা ইজি, কিন্তু হচ্ছে কি ধোয়াটা হচ্ছে মূল বিষয়। এটা কিভাবে পরিষ্কার করতে হয়। কাটা হচ্ছে একবার ইজি একটা ব্যাপার, কোনো বিষয়ই না লইট্টা মাছ কাটা। লইট্টা মাছটা এমনিতে একটু নরম হয়। এই যে কাটা হয়ে গেল, সুন্দর। এখন এভাবে করে সবগুলো মাছ আর কি কেটে নিব। আর কি ধোয়াটা কিভাবে ধুইলে আর কি এই যে লইট্টা মাছের যে গন্ধটা আছে এটা থাকবে না, সেটা হচ্ছে মূল বিষয়। আর আমাদের মতো যারা আছেন মাছ একটু স্মেল করলে মাছ খাইতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা একেবারে পারফেক্ট ভিডিও। এই যে মাছগুলা কাটা শেষ, আমি প্রথমে 2-3 বার একটু ভালো করে ধোয়া দিয়ে নিছি। এখন হচ্ছে গিয়ে এই যে লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিব। আর যেই দিব হচ্ছে গিয়ে যে লেবু, লেবু চিপড়ে ধুইলে মাছের গন্ধটা অনেকটাই কমে যাবে। আপনি ভালো করে কষলে চলবে। আমার মতো যাদের মাছের সূচি পেয়ে আছে, মানে মাছ একটু গন্ধ পেলে খাইতে পারেন না, তারা এইভাবে ট্রাই করতে পারেন। এখন হচ্ছে এই যে হালকা কুসুম গরম পানি দিয়ে মনে করেন আমি মাছটাকে ভালোভাবে আবার এই যে লেবুইগুলো উঠায় ফালাই দিব। মাছগুলোকে ভালোভাবে ধুবো। গরম পানি আর লেবুতে ধুইলে মাছের কোনো প্রকার গন্ধ থাকে না। দেখছেন কত ময়লা উঠছে। একটু ভালোভাবে ধুবেন। আলতো হাতেই ধুবেন, কিন্তু একটু ভালোভাবে, তাহলে আর কোনো গন্ধ থাকবে না। আবার গরম পানি দিয়ে দিব, দিয়ে আবার গরম পানিতে ধুবো। এই যে দেখতে পাচ্ছেন মাছটা আমি কত সুন্দরভাবে ক্লিন করছি, একেবারে দেখছেন কোনো কিচ্ছু বাকি নেই। এই মাছটা এখন আর গন্ধ বলবে না। এখন হচ্ছে কি আমি মাছটাকে মাখাবো। এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, একটু চালের গুঁড়া নিছি আমি যাতে মাছটা ক্রিস্পি হয়। আর সাথে দিয়ে দিব লেবু, যাতে মাছের ফ্লেভারটা ভালো আসে। আর সাথে দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা দিয়ে এখন আমি মাছটাকে মাখাবো। লবণ দিছি।
ঘ্রাণ কেমন বেরিয়েছে? হুম, সুন্দর। গুড স্মেল না? দেখতে সুন্দর লাগতেছে। দেখছেন কত সুন্দর মাখায় নিলাম। এই যে মাছটা 10 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। চুলায় কড়াইতে তেল দিয়ে দিছি। এখন তেলটা গরম হলে মাছগুলো ফ্রাই করব। বিসমিল্লাহ। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আলতো হাতে সবগুলো মাছ উল্টায় দিলাম, কারণ লইট্টা মাছ অনেক নরম, এই কারণে আলতো হাতে উল্টাইতে হয়। এই যে এগুলো ভাজা শেষ, এখন আবার এগুলো ভাজতেছি। এই যে ক্রিস্পি লইট্টা ফ্রাই হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়াকে গরম গরম ভাত দিয়ে খেতে দিব, দেখবো সে খেয়ে রিভিউ কি বলে। আর আমাদের আজকের মেনু হচ্ছে এই যে করলা ভাজি, ঘন ডাল আর লইট্টা মাছ ফ্রাই, ভাত। গরিব মানুষের দুপুরের লাঞ্চ। এই যে গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম হাত ভাঙাকে খাইয়ে দিতে। একটা লইট্টা মাছ খাই দিই না? বিসমিল্লাহ। দারুণ ক্রিস্পি হয়েছে। ভাত দ্বারা বেশি মজা লাগবে। তার মানে এটা আনা যাবে মাংসটা। বিসমিল্লাহ। ভালো স্বাদ। একটা বেটা আসলে মজা। সুপার ক্রিস্পি হয়েছে, দারুণ। তখন আমরা খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।